স্পেন গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর একটি। গাজা যুদ্ধ শুরুর পর স্পেন সরকার স্পষ্ট অবস্থান নেয়। তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করে, কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনে এবং বারবার ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা বলে অভিহিত করে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা চালিয়ে যান, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দিতে অস্বীকৃতি জানান। এই অবস্থানের জেরে স্পেন ও ইসরায়েলের সম্পর্ক তলানিতে পৌঁছায়। ইসরায়েলি কর্মকর্তারা বারবার স্পেনকে ইসরায়েল বিরোধী বলে অভিযুক্ত করেন। ঠিক এমনই সময়ে ২০২৬ সালের জুলাইয়ের শেষে সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢল নামে। এক রাতের ব্যবধানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ মরক্কো থেকে স্পেনের এই ছিটমহলে ঢুকে পড়ে। সীমান্ত ভেঙে পড়ে, শহর অচল হয়ে যায়, কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। এই সংকটের পরপরই সামাজিক মাধ্যম ও কিছু স্পেনীয় রাজনীতিবিদদের মুখে একই প্রশ্ন উঠতে থাকে, এটা কি শুধুই আদালতের রায় ও মানব পাচারকারী চক্রের কাজ, নাকি এর পেছনে আরও কিছু আছে? স্পেনের কিছু মন্ত্রী ও মন্তব্যকারী ইসরায়েলকে সরাসরি ইঙ্গিত করেন। তাদের দাবি, স্পেন ফিলিস্তিনের পক্ষে এত জোরালো অবস্থান নেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ। মরক্কোর সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক থাকায় সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে স্পেনকে চাপে ফেলার চেষ্টা করা হতে পারে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা স্পেনকে ব্যঙ্গ করেন। তারা বলেন, যে দেশ নিজে অভিবাসন সংকটে জর্জরিত, সে দেশ ইসরায়েলকে সীমান্ত ও নিরাপত্তা নিয়ে উপদেশ দিচ্ছে। কেউ কেউ স্পেনের আফ্রিকায় থাকা ছিটমহল নিয়েও প্রশ্ন তোলেন। মরক্কো দীর্ঘদিন ধরে সেউতা ও মেলিলিয়াকে নিজেদের বলে দাবি করে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মরক্কোর সম্পর্ক ভালো হওয়ায় অনেকেই মনে করেন এই ত্রিপক্ষীয় সম্পর্ক স্পেনের বিরুদ্ধে চাপ সৃষ্টিতে ব্যবহার হতে পারে। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সরাসরি এই অভিবাসী ঢল সংগঠিত করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্পেনের সরকারি ব্যাখ্যা এখনও আদালতের রায় এবং পাচারকারী চক্রের প্রচারকেই দায়ী করছে। তারপরও প্রশ্ন থেকে যায়, স্পেন যখন ফিলিস্তিনের পক্ষে এত শক্ত অবস্থান নেয়, তখন তার সবচেয়ে দুর্বল সীমান্তে এত বড় সংকট কেন তৈরি হলো? এটা কি নিছক কাকতালীয়, নাকি ভূরাজনৈতিক চাপের অংশ? সেউতার এই ঘটনা শুধু অভিবাসন সংকট নয়, স্পেন ইসরায়েল উত্তেজনা, মরক্কো ভূমিকা এবং ইউরোপীয় সীমান্ত নিরাপত্তার জটিল বাস্তবতাকে একসঙ্গে সামনে এনেছে। জানা যায়, সেউতা স্পেনের মূল ভূখণ্ডে নয়, এটি উত্তর আফ্রিকার উপকূলে মরক্কোর সীমানা ঘেঁষে অবস্থিত স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর। শত শত বছর ধরে এটি স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও মরক্কো এটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। একইভাবে মেলিয়া শহর নিয়েও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিশ্লেষকদের মতে সেউতা শুধু একটি সীমান্ত শহর নয়, এটি ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তাই যখনই মরক্কো ও স্পেনের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়, তখন অভিবাসন ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে চলে আসে। সাম্প্রতিক সময়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আলজেরিয়া সফর করেছেন। একই সময় পশ্চিম সাহারা প্রশ্ন, জ্বালানি, আঞ্চলিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে মরক্কো ও স্পেনের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।